হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে এইমস ভ্যাকেন্সি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণী, এখানে আপনাদের একটা ভ্যাকেন্সি জারি হয়েছে। ভ্যাকেন্সিটা আপনাদের যেটা আছে, একটা টেকনিক্যাল পোস্ট আছে আর আপনাদের একটা হেল্পার পোস্ট আছে। এখানে আপনাদেরকে আবেদন করার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগছে না, ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের একটা টেস্ট নেওয়া হবে, টেস্ট নেওয়ার পর আপনাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে সিলেকশনটা করা হবে। সে ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে কবে সিলেকশনটা করা হবে তার আগে আপনাদেরকে এদের একটা অ্যাপ্লিকেশন ফর্মেট আছে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। সে অনলাইন মাধ্যমে আপনাদেরকে একটা গুগল ফর্ম আছে, সেই গুগল ফর্ম আপনাদেরকে ফিল করতে হবে। সেই গুগল ফর্মটা আপনারা কী করে ফিল করবেন, তাছাড়া এখানে আপনাদের আদার্স কী কী ডিটেলস আছে সেসব নিয়ে আজকে আপনার সাথে এই ভিডিও মাধ্যমে আলোচনা করব। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনার ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যেমন বললাম, এখানটা দেখেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস কল্যাণী। নোটিফিকেশন ডেট এখানটা আপনাদের চলে এসছে 30 জুন 2026। এখানটা যেমন বলা হচ্ছে, আপনাদেরকে আগেই জানিয়ে দিই, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস। তার মানে এখানে বলা হচ্ছে পিওরলি অন টেম্পোরারি বেসিস হিসাবে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এটা হলো আপনাদের হেল্পার পোস্ট। এখানটা দেখেন ম্যাক্সিমাম এজ লিমিট এখানটা বলা হচ্ছে 45 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে 45 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। কোয়ালিফিকেশন ব্যাপারে যেটা বলা হয়েছে, কোয়ালিফিকেশন এখানে আপনাদের এইচএস পাস লাগবে। হাই সেকেন্ডারি পাস যারা থাকবেন 10+2 স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন। এখানে ডিজারেবল কোয়ালিফিকেশন ব্যাপারে বলা হচ্ছে, এটা কম্পালসারি না, ডিজারেবল মানে হলে ভালো হয়। যাদের এখানে গ্র্যাজুয়েশন পাস যারা আছেন, ব্যাচেলার্স অফ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন যাদের আছে তারাও এখানটা আবেদন করতে পারেন। যারা ফ্রেশার ক্যান্ডিডেট এখানটা যারা ফ্রেশার ক্যান্ডিডেট থাকবেন তারা এইচএস পাস জন্য আপনারা আবেদন করতে পারেন। কোন পোস্টের জন্য? হেল্পার পোস্টের জন্য। এবার আপনাদেরকে যেমন বললাম, এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, মানে একটা গুগল ফর্ম আছে। সেই গুগল ফর্মটা আপনাদেরকে ফিল করতে হবে। গুগল ফর্মটা আবেদন করার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগবে না। সেই গুগল ফর্মটা আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। এখানটা আসার পর এখানটা দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 1, আর যেমন আপনাদের বললাম অ্যান্ড অফিস হেল্পার। এই অফিস হেল্পার জন্য আপনারা আবেদন করতে পারেন, অথবা প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন। এখানটা দেখেন একটু আপনারা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এবার ফর্মটা আপনারা গুগল ফর্মটা আপনারা ঠিকঠাকভাবে আপনারা ফিল করবেন। এখানে ফর্ম আপনাদেরকে আগে বলে দিই সিলেকশন প্রসেস ব্যাপারে। এখানে সিলেকশন প্রসেস আপনাদের এই গুগল ফর্মটা ঠিকঠাকভাবে ফিল করতে হবে। ঠিকঠাকভাবে ফিল করার পর এখানে আপনাদের একটা শর্টলিস্টেড করা হবে। এখানে শর্টলিস্টেড যাদের শর্টলিস্টেড মধ্যে নাম আসবে তাদেরকে এখানে ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে সিলেকশন করা হবে। এবার ওয়াক ইন ইন্টারভিউর মধ্যে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেই স্টেপটা আপনাদেরকে পরে জানাচ্ছি। আগে আপনাদেরকে এই ফর্মটা কী করে আবেদন করবেন সেটা আপনাদেরকে দেখাই। প্রথমে এখানটা দেখেন চেক বক্সের উপরে ক্লিক করতে হবে। চেক বক্সের ক্লিক করার পর স্ক্রল ডাউন করবেন। কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেই পোস্টের নাম আপনারা এখানটা দিয়ে দেবেন। আমি যেমন অফিস হেল্পার আপনাদের দেখাচ্ছি। তারপরে স্ক্রল ডাউন করার পর এখানটা নিজের নামটা আপনারা এখানটা ফিল করে নেবেন। নিজের নামটা ফিল করার পর এখানটা দেখেন জেন্ডার, আপনারা মেল ফিমেল যা থাকবেন সেটা চেকবক্সের উপরে ক্লিক করে দেবেন। স্ক্রল ডাউন করবেন, তারপর ফাদার নেম আপনাদের যা আছে সেটা আপনারা এখানটা ফিল করে নেবেন। নেক্সট আপনাদের হচ্ছে এখানটা দেখেন মাদার নেম, মায়ের নাম আপনাদের যা আছে এখানটা আপনারা মায়ের নামটা আপনারা ফিল করে নেবেন। ডেট অফ বার্থ আপনাদের যা আছে এখানটা ডেট অফ বার্থ আপনারা এখানটা দিয়ে দেবেন। ক্যাটেগরি আপনারা কোন ক্যাটেগরি আছেন, ক্যাটেগরি জেনারেল, এসসি, এসটি, ওবিসি যা ক্যাটেগরি থাকবেন সেটা দিয়ে দেবেন। প্যান কার্ড নাম্বার আপনাদেরকে এখানটা বসাতে হবে। আপনাদের প্যান কার্ড নাম্বার যা আছে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। আধার কার্ড নাম্বার আপনাদের যা আছে এখানটা আপনারা আধার কার্ড নাম্বার আপনারা এখানটা ফিল করে নেবেন। স্ক্রল ডাউন করবেন। নেক্সট হচ্ছে আপনাদের মোবাইল নাম্বার। এখানটা আপনার নিজের মোবাইল নাম্বার এখানটা আপনারা ফিল করে নেবেন। ফিল করার পর স্ক্রল ডাউন করবেন। ইমেল আইডি আপনাদের যা আছে এখানটা আপনারা ইমেল আইডি আপনারা এখানটা বসে দেবেন। এবার আপনারা ইমেল আইডি বসানোর পর নেক্সট আপনাদের হচ্ছে অ্যাড্রেস। আপনাদের বাড়ির অ্যাড্রেস যা আছে সেটা আপনারা এখানটা ফিল করে নেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের বাড়ির ঠিকানা সেম যদি থাকে তাহলে আপনারা এখানটা সেম টু সেম ফিল করে নেবেন। এবার অ্যাড্রেস যেটা আপনারা বসাবেন, যাদের ভিলেজে বাড়ি ভিলেজ লিখবেন, পোস্ট অফিস লিখবেন, পুলিশ স্টেশন লিখবেন, এভাবে পরপর দেওয়ার পর পিনকোড আপনারা বসাবেন।
তারপর এডুকেশন কোয়ালিফিকেশন জায়গা চলে আসেন। এখানটা আপনাদের যা কোয়ালিফিকেশন থাকবে সেই কোয়ালিফিকেশন উপরে টিক মার্ক দিয়ে দিতে হবে। স্ক্রল করবেন, এখানটা দেখেন যাদের এক্সপিরিয়েন্স থাকবে, যেমন বললাম আপনাদেরকে ফ্রেশার ক্যান্ডিডেট এখানটা আবেদন করতে পারেন। এখানটা দেখতেই পাচ্ছেন ফ্রেশার ক্যান্ডিডেট, এখানটা ফ্রেশার উপরে ক্লিক করবেন। যাদের এক্সপিরিয়েন্স থাকবে তারা এখানটা এক্সপিরিয়েন্স দিতে পারেন। যারা নিউ ক্যান্ডিডেট, ফ্রেশার ক্যান্ডিডেট এখানটা প্রথম আপনারা এখানটা চেকবক্সের উপরে ক্লিকটা করে নেবেন। অ্যানি আদার্স কোয়ালিফিকেশন যদি থাকে দেবেন, নাহলে আপনারা ছেড়ে দেবেন। এবার এখানটা দেখেন এটা বোঝার ব্যাপার, এখানে বলছে, এখানটা বলা হচ্ছে আপলোড অল ডকুমেন্টস ইন ওয়ান পিডিএফ, মানে যত ডকুমেন্টস আছে সেট প্রত্যেক কটা ডকুমেন্টস একটা পিডিএফ বানিয়ে আপনাদেরকে আপলোডটা করতে হবে। প্রুফ অফ এজ জন্য আপনাদেরকে মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট আপনারা এখানটা দিতে পারেন। কাস্ট সার্টিফিকেট, যাদের কাস্ট সার্টিফিকেট যদি থাকে, যদি জেনারেল থাকে তাহলে দেওয়ার দরকার নেই, এসসি এসটি ওবিসি থাকলে তাহলে আপনাদেরকে দিতে হবে। প্যান কার্ড আপনাদেরকে এখানটা আপলোড করতে হবে একটাই পিডিএফ মধ্যে। আধার কার্ড আপনাদেরকে এখানটা স্ক্যান করে আপনাদের আপলোড করতে হবে একটাই পিডিএফ মধ্যে। যতগুলো আপনাদের এখানে ডকুমেন্টসগুলো আছে এটা একটা পিডিএফ মধ্যে আপলোড করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশনে আপনাদের সার্টিফিকেট আপলোড করতে হবে। যাদের এক্সপিরিয়েন্স থাকবে তাদেরকে দেওয়ার দরকার আছে, যারা ফ্রেশার তারা এখানটা ছেড়ে দেবেন, তাদেরকে দেওয়ার দরকার নেই। আপডেটেড, এখানটা বলা হচ্ছে আপডেটেড আপনাদেরকে একটা সিভি মানে বায়োডাটা, কারিকুলাম ভিটা যাকে বলা হয় বায়োডাটা, সেটা আপলোড করতে হবে। এবার সব কটা ডকুমেন্টস আপনাদেরকে একটা পিডিএফ মধ্যে স্ক্যান করে এখানটা দেখতে পাচ্ছেন অ্যাড অপশান আছে, এই অ্যাড অপশান উপরে ক্লিক করার পর আপনারা ফাইলটা আপলোড করে নেবেন। একটা পাসপোর্ট সাইজে আপনাদেরকে ফটো এখানটা আপনাদেরকে সাটাতে হবে। ফটো আপনাদেরকে এখানটা পাসপোর্ট সাইজে যে ফটোটা আপনারা সাটাবেন সেটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট হওয়া চাই, ব্যাকগ্রাউন্ড হোয়াইট ফটো আপনারা এখানটা সাটে নেবেন। এবার সব কটা আপনারা এখানটা যা যা ফিল করলেন সব ডিটেলস ভালোভাবে আপনারা চেক করে নেবেন। চেক করার পর যদি মনে হয় যে সব ডিটেলস এখানটা ঠিক আছে তাহলে আপনারা সাবমিট উপরে ক্লিক করবেন। সাবমিট উপরে ক্লিক করার পর আপনাদের ফর্মটা সাকসেসফুল এখানটা আপনাদের সাবমিট হয়ে যাবে। তাহলে কিছু করার দরকার নেই, কোনো পেমেন্ট দেওয়ার দরকার নেই। আপনারা যে পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেই পোস্টটা আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার অ্যাপ্লাই করার পর এখানে শর্টলিস্টেড করা হবে। যাদের যাদের শর্টলিস্টেড মধ্যে নাম আসবে তাদেরকে এখানে কল করা হবে ডকুমেন্টস ভেরিফিকেশন জন্য অথবা ইন্টারভিউ জন্য। এবার আপনারা জানতে পারবেন কিভাবে যে এখানে শর্টলিস্টের মধ্যে কাদের কাদের নাম এসছে। আপনাদের এই যে আপনার অফিসিয়াল ওয়েবসাইট দেখছেন, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা এখানটা চেক করতে পারেন, অথবা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখলে এই আপডেট যখনই আসবে সঙ্গে সঙ্গে আমি ভিডিওটা আপলোড করে দেবো। এবার আপনাদেরকে যেমন বললাম ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পর এবার আপনারা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর সিলেকশন প্রসেস আপনাদেরকে অলরেডি বললাম, এখানটা যেমন পিডিএফ ফরম্যাটে দেওয়া আছে এলিজিবল ক্যান্ডিডেট মাস্ট ফিল ইন গুগল ফর্ম, প্রথমে দেখে দিলাম আপনাদেরকে গুগল ফর্মটা ফিল করতে হবে। ডকুমেন্টস রিলেটেড টু এজ প্রুফ, যেমন বললাম যা যা ডকুমেন্টসগুলো আপনাদেরকে দেখালাম প্রত্যেক কটা ডকুমেন্ট সিঙ্গেল পিডিএফ মধ্যে আপনাদের স্ক্যান করে আপলোড করতে হবে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশানস সাবমিশন, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান সাবমিশন 15 জুলাই 2026 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন, মানে গুগল ফর্মটা ফিল করতে পারেন। অ্যাপ্লিকেশান রিসিভড আফটার দ্য ডেডলাইন উইল নট বি কনসিডার, মানে লাস্ট ডেট পর এখানে কোনো ফর্ম আপনাদের অ্যাকসেপ্টেড করা হবে না, লাস্ট ডেটের আগে আপনাদেরকে কমপ্লিটটা করতে হবে। যেমন ভিডিও স্টার্টিংয়েই বললাম এখানে শর্টলিস্টেড করা হবে, শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য একটা ডেট হবে, সেই ডেটে ডাকা হবে। এবার ভেন্যু আপনারা যেমন অ্যাড্রেস কী করে জানতে পারবেন যে কোন জায়গায় যেতে হবে, উইল বি পাবলিশ অন দ্য এইমস কল্যাণী ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা বললাম এই ওয়েবসাইটে আপনারা জানতে পারবেন। এবার 5 নম্বর কলাম বলা হচ্ছে নো ইন্ডিভিজুয়াল যেমন কমিউনিকেশন উইল বি সেন্ড, কোনো পোস্ট মাধ্যমে আপনাদের জানানো হবে না, এটা আপনাদেরকে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে জানানো হবে। এবার এখানটা দেখেন যাদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটের নাম আসবে তাদের এখানে একটা পোস্ট অনুযায়ী এখানে একটা রিটেন টেস্ট নেওয়া হবে। রিটেন টেস্ট নেওয়ার পর এখানে একটা ইন্টারভিউ আপনাদের নেওয়া হবে, সেটা ইন্টারভিউ যেটা নেওয়া হবে আর রিটেন টেস্ট নেওয়া হবে এটা অফলাইন মাধ্যমে নেওয়া হবে। এখানটা দেখেন অফলাইন অনলি। ক্যান্ডিডেট এখানটা দেখেন মাস্ট, এখানে বলা হচ্ছে যখন আপনাদের এখানে ইন্টারভিউ থাকবে সাপোর্টিং ডকুমেন্টস যতগুলো আছে সাথে একটা সিভি, যেমন বললাম একটা অরিজিনাল সার্টিফিকেটস, আপডেটেড সিভি আর আপনাদের অরিজিনাল সার্টিফিকেটসগুলো আপনাদেরকে ভেরিফিকেশন সময় আপনাদেরকে নিয়ে যেতে হবে। এবার রেজাল্ট উইল বি পাবলিশ অন দ্য ওয়েবসাইট, এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন যারা যারা সিলেক্টেড হবেন, অথবা ওদেরকে এখানে জানানো হবে যাদের এখানে নাম আসবে শর্টলিস্টেড মধ্যে তাদেরকে এখানে ইনফর্ম করা হবে এদের
মেল মাধ্যমে, এখানটা দেখেন সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি ইনফর্ম ভায়া ইমেল, মানে ইমেল মাধ্যমে মানে মেল মাধ্যমে আপনাদেরকে জানানো হবে যে আপনাদের নাম এসছে কিনা। কল করা হবে ইন্টারভিউ আর টেস্টের জন্য। আর একটা পোস্ট যেটা আছে এখানটা দেখেন প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট, এখানে আপনাদের ম্যাক্সিমাম এজ লিমিট 28 ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারেন। তাদের এখানে কোয়ালিফিকেশন ব্যাপারে দেওয়া আছে, যাদের বিএসসি এমএলটি আছে অথবা ডিএমএলটি আছে অথবা 1 ইয়ার এক্সপিরিয়েন্স আছে তারা আবেদন করতে পারেন, অথবা অর দিয়ে এখানে আপনাদের দেওয়া আছে। এবার আশা করি আপনাদের বোঝাতে পারলাম। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর এরকমই আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।